আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযা হাজাতা আহাদিন মিন উম্মতি ফাকাদ আসাররানি ওয়া মান আসাররানি ফাকাদ আসারাল্লাহ ওয়া মান আসারাল্লাহ আদখালাহু আল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত শেখুল হুফাজ আলহাজ মাওলানা হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কর্ম ও জীবন আলোচনার সভায় উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলেছেন, এই আমার বান্দাবান্দি, তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। আরবি গ্রামার হিসাবে এখানে একটা শব্দ উজ্জ আছে, মুকদ্দর আছে, ওয়াল্লাহি লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ওয়াল্লাহি লাইন শাকারতুম নামাই লাযীদান্নাকুম আজরা সওয়াবা শুকরা নামাই ও লাযীদান্না লাকুম নামাই। তোমাদেরকে যে নিয়ামত আমি দান করেছি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে ওই নিয়ামত বৃদ্ধি করে দেব, এবং তোমরা আমার নিয়ামতের যে শুকরিয়া আদায় করেছো, কৃতজ্ঞতা আদায় করেছো, তার প্রতিদান বেশি বেশি করে আমি দেব। হযরত হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবন যদি আমরা দেখি, ওনার সাথে আমার পরিচয় 35 বছর থেকে মওতের আগে পর্যন্ত। সে মৃত্যুবরণ করার 4-5 দিন আগে আমার সাথে টেলিফোনে আলাপ হয়েছে একটা বিষয় নিয়ে। একটা মাদ্রাসার ব্যাপারে, কেসের ব্যাপারে, হোড়ের একটা কেস আছে হোড়ের মধ্যে, ওইটার ব্যাপারে ওই মাদ্রাসায় কিছু সাহায্য করার সম্পর্কে ওনার সাথে আমার আলাপ হয়েছে মৃত্যুর আগে 1 সপ্তাহ আগে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের খেদমতকে আল্লাহ কবুল করুক। কোরআনে কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পুরা হায়াতকে আল্লাহ কবুল করেছে কোরআনের খেদমতের জন্য। ওনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম ছিল, হাফেজ কোরআন ছিল, কোরআন তালিম দেওয়া ওই নিয়ামত তার কাছে ছিল। সে পুরো হায়াত ওই নিয়ামত ব্যবহার করেছে, অর্থাৎ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। শতাশতি মাদ্রাসা, হেফজাখানা, ইবতিদাইয়া মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা ওনার আন্ডারে চলত, সবগুলির জিম্মাদারি আদায় করতেন। যে কোনো মানুষ কোন একটা সমস্যা নিয়ে তার কাছে আসলে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করত, আপনার চেষ্টা করত, গোয়াকে সে হেয়াল করত, এটা আমার কাজ। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন তার মুসলমান ভাইয়ের, মুসলমান হোক নন মুসলিম হোক, তার সাহায্যের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহর সাহায্যের আন্ডারে নিয়ে আসে। হযরত হাফেজ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পুরো হায়াত মানুষের খেদমতের মধ্যে, কোরআনের খেদমতের জন্য, যারা ব্যতীত মানুষ তাদের ব্যথায় ব্যতীত হওয়া, এটা তার আখলাক ছিল, তার সিফত ছিল। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न थे कुर्रोबिया। আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর পবিত্রতা বয়ান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, মুকররব ফেরেশতার কোনো কমি নেই। কিন্তু আমরা ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে
মানুষের ব্যথায় ব্যথিত হওয়ার জন্য। ওই গুণ আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহর ভিতরে আল্লাহ দান করেছিল। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রাইভেট মাদ্রাসা, কল্যাণ পরিষদ এবং অন্যান্য যেগুলি আমাদের আছে, কোনো ফরক নাই, সবগুলি এক। আমরা সবাই কওমি মাদ্রাসা বলি, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ বলি, অন্য নাম বলি, সবগুলির আসল মকসদ হলো আল্লাহকে রাজি করা, কোরআনের খেদমত করা, দ্বীনের খেদমত করা। একটাই মকসদ, খেদমত কোরআন। হযরত হাফেজ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে পথে চলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করব আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে চলার তৌফিক দান করে। বুখারী শরীফ দিলদাসানের মধ্যে একটা কিতাব আছে, কিতাব ও ফজাইল কোরআন। ওখানে হাদিস রওয়ায়াত করেছেন ইমাম বুখারী আলাইহির রাহমাহ, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই হাদিসটা আমরা সবারই ইয়াদ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে খেতাব করে বলতেছে, উম্মতে হাজিরিন আর কাদিমা, যেগুলো কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, সবাইকে খেতাব, হে আমার উম্মত, তোমাদের মধ্যে সবচাইতে অতি উত্তম, আমার উম্মতের মধ্যে সবচাইতে অতি উত্তম যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। ওই হাদিসের রাবি আবু আব্দুর রহমান সুলামি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত করতেছে। ওনার ছাত্র হলো আবু উবাইদা। সে একদিন আবু উবাইদাকে খেতাব করে বলতেছে, আবু আব্দুর রহমান সুলামি, ইয়া আবা আব্দুর রহমান, ইয়া আবু উবাইদা, তুমি জানো এই হাদিসটাই আমাকে যাকা ইয়া আবু উবাইদা যাকা আকাদানি ফি মাকাদি হাযা মুজ আহাদে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইলা আহাদে হাজ্জাজ বিন ইউসুফ। তার ছাত্র আবু উবাইদাকে বলতেছে, হে আমার কলিজার টুকরা ছাত্র আবু উবাইদা, এই হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এটা বুখারী শরীফের ইবারত। এই হাদিসে আমাকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হাজ্জাজ বিন ইউসুফের জামানা পর্যন্ত এই মজলিসের মধ্যে, এই জায়গার মধ্যে আমাকে বসায় রাখছে, এই হাদিসে বসায় রাখছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের সুরাহাতের মধ্যে লিখতেছে, এক হিসাবে 72 বছর এখানে বসে বসে কোরআন পড়াইতেছে, 72 বছর। আর এক হিসাবে হয়, হ্যাঁ, যদি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ এবং হযরত হাজ্জাজ বিন ইউসুফের যদি কি প্রথম জমানা হিসাব করে প্রায় 40-42 বছর। এই একটা হাদিস আমাকে বসায় রাখছে, এই মসনদের মধ্যে আমাকে বসায় রাখছে। আমি ছাত্রদেরকে কোরআন পড়াই। তদ্রূপ হযরত হাফেজ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পুরো হায়াত কোরআনের খেদমতের মধ্যে সে তার পুরো হায়াতকে কোরবানি দিয়েছে, বিসর্জন দিয়েছে। আর একটা কথা বলে আমি শেষ করতেছি, এই হাদিসটা আমরা সবাই জানি, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হরফুন, মিমুন হরফুন, লামুন হরফুন। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বাল হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাসানুন বিসনাদিন ওয়া সহিহুন বিসনাদিন আখার। এটা হাদিস সহিহ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার উম্মতের নরনারীর মধ্যে যে একটা অক্ষর কোরআনের পাঠ করবে,
এক টক্করের বদলায় তাকে 10টা নেকি দেওয়া হবে, 10টা সওয়াব। আর আল্লাহ রসুল বলতেছেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না, বরং আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। এক হিসাবে আলিফ লাম মিম যদি আমরা তেলাওয়াত করি সওয়াব হবে 30টা। আর আলিফ লিখতে ওখানে 3টা কি আছে, হরফ আছে। লাম লিখতে আবার ওখানে কি হরফ 3টা আছে। মিম লিখতে আবার 3টা আছে। মেরকাতের মধ্যে আছে আর লোমাতের মধ্যে আছে, শেখ আব্দুল হক মাহমুদ দেলিব আলী রহমান। অন্যদিকে খেয়াল করলে এই সময় আলিফ লাম মিমের মধ্যে 90টি সওয়াব হবে। কয়টি? 90টি। কিন্তু এই হাদিসটা এক হিসেবে মুজমল। এই হাদিসের সরা করছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা। এই হাদিসটা ইমাম গজালি আলাইহির রাহমা ইয়াহিলুল মধ্যে রওয়ায়াত করেছেন এবং উসুল আরবাইন কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে কোরআনের মধ্যে রওয়ায়াত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, উনি বলতেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ কায়মান ফিস সালাহ ফালাহু মিয়াতু হাসানা। যে মুসলমান নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায়, কিয়াম অবস্থায় একটা অক্ষর তেলাওয়াত করবে, তার 100 সওয়াব আল্লাহ দান করবে। আর যদি নামাজের মধ্যে বসা অবস্থায় কি তেলাওয়াত করে, যেমন নফল নামাজ আমরা বসে পড়ি, নফল নামাজ বসে পড়ি, ওই সময় ওমান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফিস সালাহ কায়মান না কায়দান ফালাহু 50 হাসানা, তাকে 50টি সওয়াব দেওয়া হবে। আর যে বাউযু পড়বে একটা অক্ষর, তাকে দেওয়া হবে 25 হাসানা। আর যে অজু ছাড়া নিজের ইয়াদ থেকে পড়বে, তাকে দেওয়া হবে 10টি নেকি, 10টি সওয়াব। এ হাদিসের মাহমুল হবে অজু ছাড়া পড়লে 10, বা অজু পড়লে এক অক্ষরে কত? 25। নামাজের ভিতরে আদায় করলে পড়লে 100। আর বসে বসে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষরের মধ্যে, এক হরফের মধ্যে 50টা করে কি সওয়াব আল্লাহ দান করবে। এই হিসাবে এক খতম কোরআন যদি কেউ শেষ করে দেখি, এই হিসাবে আমি হিসাব করে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের মধ্যে সওয়াব দান করবে 1,82,86,850টি। কিভাবে? ইমাম নসফি আলাইহির রহমার কিতাব মাজমাউল উলুম ওয়া মাতলাউন নুজুম, ওখানে ইমাম নসফি আলাইহির রহমা কোরআনের হরফের তাহকিক করেছে। আলিফ কত হাজার বার, বা কত হাজার বার কোরআনের মধ্যে আছে, তা কত লাখ বার, একটা করে হিসাব করছে। এটা যখন টোটাল আমরা হিসাব করব, হরফের টোটাল হয় 7,31,774, 7,31,774। ওটাকে যখন আমরা 25 দিয়ে গুণ দেব, রেজাল্ট হবে 1,82,86,850। শুধু একবার কোরআন দেখে পড়লে। আর একটা হিসাব আমি করেছি, একবার হযরত হাফেজ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহর সাথে আমি আলোচনা করেছি। যারা যে হাফেজ কোরআন তারাবি পড়াবে, যে তারাবি পড়ানোর জন্য যে কোরআনিয়াত করে নামাজের বাহিরে, হুজুর কয়বার হইতে পারে? হয়তো কিছু হাফেজ আছে যারা এক পৃষ্ঠাকে 25 বার 20 বার 25 বার করে পড়ে, আরও বেশি পড়ে। আর যারা জহিন মেধা ভালো, তারা একটু কম পড়ে। তাহলে আমি হিসাব করে দেখছি, শুধু 30 দিনের মধ্যে 29 দিনের মধ্যে যে এক খতম কোরআন শরীফ কোথায় পড়ে, তারাবির জন্য মসজিদে মেহরাবে দাঁড়াইয়া পড়ায়, ওখানে যে তারা তেলাওয়াত করে এক খতম 100 করে হিসাব করলে প্রায় 7 কোটির উপরে সওয়াব হয়। 7 কোটি শুধু তারাবির নামাজের মধ্যে।
আর বাইরে যে তালাওয়াত করে এবার কমপক্ষে যদি কি 10 যদি কমপক্ষে 20 বার এক পৃষ্ঠাকে যদি কি ইয়াদ করে তালাওয়াত করে তাহলে 20 খতম হবে। ওখানে প্রায় 35-36 কোটি কি সওয়াব হবে। একজন হাফেজ কোরআন, শুধু একজন হাফেজ কোরআন, সে তারাবির নামাজ পড়ালো, এক রমজানের মধ্যে শুধু এক মাসের তেলাওয়াত, রমজান মুবারকের তেলাওয়াত, ওখানে একজন হাফেজ কোরআনের আমলনামায়, তার আমলনামায়, তার ওস্তাদের আমলনামায়, তার মা বাপের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে সওয়াব দান করবে 42-43 কোটি সওয়াব। 42-43 কোটি সওয়াব একজন হাফেজ কোরআন। হযরত হাফেজ সাহেব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজকে 40-50 বছর থেকে লাগাতার হেফজাখানার খেদমত করে আসতেছে, হাফেজ কোরআনদের খেদমত করে আসতেছে, শতাশতিক মাদ্রাসার হেফজাখানা এবং অন্যান্য প্রাইভেট মাদ্রাসার যে নিগরানি করে আসতেছে। এই সমস্ত সওয়াব কোটি 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 সওয়াব দেরি ওনার কবরের মধ্যে নাহারের মতো, খন্নফুলি সাগরের মতো, নাহারের মতো তার কবরের মধ্যে গাইতে থাকবে। সেই জন্য আমরা যারা প্রাইভেট মাদ্রাসা করতেছি, অন্য নামে মাদ্রাসা করতেছি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই খেদমতকে গুরুত্ব দিয়ে এটাকে তার খেদমত যথাযথভাবে আমরা খেদমত করব। ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। পুরা হায়াত যেমন হাফেজ তৈয়ব সাহেব নিজ পুরা হায়াতকে তালিম কোরআনের মধ্যে, দিনের খেদমতের মধ্যে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে মত পর্যন্ত আমরা যেন দিনের খেদমতের সাথে আমরা লাগে থাকতে পারি, দিনের খেদমতের মধ্যে কোরআনের খেদমত লাগে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।